প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সাহস, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আগামী ডাকসুরি অনুষ্ঠিত 2025 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনকে রাত, রাতকে দিন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতিকে স্থিতিশীল রাখবার জন্য আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা কষ্ট করে যাচ্ছেন, আপনারা সহ সকলের প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম ও সংগ্রামের শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আজকের এই দিনটাতে, এই সময়টাতে আমাদের থাকার কথা ছিল ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি, স্টুডেন্ট টু স্টুডেন্ট আমাদের প্রচারণার কথা ছিল, কিন্তু দুঃখজনক হলেও ব্যাপারটা সত্য। আজকে আমরা এখানে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমার একজন বোনের হেনস্থার শিকার হওয়ার জন্য আজকে আমাকে প্রতিবাদ করতে হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই 5 আগস্ট সংগঠিত হওয়ার পিছনে আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনগুলো যদি ভূমিকা না রাখত, আমার এই বোনেরা যদি ভূমিকা না রাখত, তাহলে কিন্তু আজকে বাংলাদেশে পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্ন হতে পারে। আমি অনুধাবন করি সেই সময়টাতে, যে সময়টাতে 15 তারিখ হামলার পরে, 15 জুলাই হামলার পরে আমার বোনরা যখন ভিসি চত্বরে রক্তাক্ত হচ্ছিল, আমার এখনো আমার কণ্ঠে বাজে, কানে বাজে আমার বোনের সেই কণ্ঠস্বর, ভাই আমাদেরকে নিয়ে যায় সেই ভিসি চত্বরে। আমার বোনদের সেই রক্তাক্ত হওয়া গোটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশের মানুষের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছিল আমার বোনদের সেদিন রক্তাক্ত চেহারার উপর দাঁড়িয়ে। এবং সেই বোনেরাই কিন্তু 15 তারিখ বিকেলে রোকেয়া হলের সামনে থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে রাজবাস কর্তৃত্বে তীর ছুড়ে দিয়ে বলেছিল, টোকাইদের ঠিকানা ঢাবিতে হবে না, যেটা অন্য কেউ কিন্তু উচ্চারণ করতে পারেনি। 16 তারিখ রাত, 17 তারিখ রাত, সেই রাতগুলোতে রোকেয়া হল, ফজিলাতুল্লাহ মুজিব হল, ওয়েদমতি হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, এই হলগুলো থেকে ভেসে আসছিল ভক্তির মন্দির, সোপানো করে কত প্রাণ হল বলিদান দেখায় আছে অশ্রুতে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই। সেদিন রাতে আমরা যখন নিরস্ত্র ছিলাম, আমাদের যখন কোনো অবস্থানই ছিল না, যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা গোড়াপত্তন করব, ওই সময়টাতে এই হলগুলো থেকে যখন আমাদের বোনদের প্রতিবাদী কণ্ঠস্বর বেশি আসছিল, আমাদের বোনদের এই কণ্ঠস্বর ছিল আমাদের একমাত্র পরের দিনে রাজপথে বের হওয়ার সাহস। বন্ধুগণ, এই ক্যাম্পাসের মাটিতে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নিয়ে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি, আমি বক্তব্য দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলছি, কথা বলছি। এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে, আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করি, কিন্তু আমি যখনই আপনার সাথে আসবো, আপনাদের সাথে যখন আসবো, তখন আমার ছবিগুলো তোলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এই অনলাইন প্রপাগান্ডা ছড়াবে, এগুলো তো আমাদের পরিবার সহ্য করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা চরমভাবে
চরমভাবে হরণ করেছে একটি গুপ্ত সংগঠন, যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে। এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে নারীদেরকে নিয়ে পুরুষপুর মন্তব্য করা, এটা আজকে প্রথম নয়। আপনারা দেখেছেন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রামে আন্দোলনরত নারীকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাঠি দিয়ে মাটিতে ফেলা হলো, ঠিক একই ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার এক বোনকে ওড়না নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলো। ঠিক একই এই দুটো ঘটনায় 2 আসামিকে যখন গ্রেফতার করা হলো, তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো, একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয়, কিন্তু অপরাধীর অপরাধকে সেলিব্রেশন করা, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া, এটা চরমভাবে অস্বাভাবিক ঘটনা। প্রিয় বন্ধুগণ, এটা তো মেনে নেওয়া যায় না। শুধু তাই নয়, আপনারা জেনে থাকবেন গত কদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একজন বোনের ছবি ফোনে জুম করে তোলা হচ্ছিল। যখন তাকে ধাওয়া করা হলো, তখন সে শিবিরের যে অনুষ্ঠান চলছিল সেদিন টিএসসিতে, সে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল, এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো, তখন সে নিজের নাম বলল 6টা, তার আইডি ছিল 4টা, পেজ ছিল 2টা, সব ভুলে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। শুধু তাই নয়, গতকালকে দেখেছেন এর ব্যাপক প্রভাব, যেটা হচ্ছে এর আগে যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। গতকালকে দেখেছেন এরই ফলশ্রুতিতে আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার একজন সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোন ব্যবস্থা নেয়নি। এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ? কোনোভাবেই কি সুস্থ সমাজ হতে পারে এটা? প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি অল্প সময়ের মধ্যে এই আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে চাই। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার বোনের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর, এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি, সেই চট্টগ্রামে মেয়েকে লাঠি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা, মেয়ের ওড়না নিয়ে কটূক্তি করা, সেটাকে সেলিব্রেশন করা, এবং একইভাবে নারীদেরকে বিভিন্নভাবে জুম করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণকে বাধাগ্রস্ত করা। ঠিক একইভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটার যে কোন ব্যবস্থা নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট। গোটা বাংলাদেশের নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বোনকে আমি আহ্বান করছি, দায়িত্বহীনভাবে আহ্বান জানাচ্ছি, নিঃস্বার্থভাবে আপনারা এটার প্রতিবাদ জানান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর, এবং সেটাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এবং তারই সাথে আরেকটা জিনিস আমি এড করে দিচ্ছি, ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই প্যানেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে অনলাইন বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকালকে আমরা যে মতটা দেখেছি, যে পরিকল্পিত মতটা আমরা দেখেছি, আমাদেরকে পরিকল্পিতভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করা হয়েছে, এটা নিয়ে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলছি, আপনারা অনুসন্ধান করুন। একজন প্রার্থী তার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে,
যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে। সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে। পরিকল্পিতভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে, প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। যেখানে আমরা আশা রাখছি তাদের সিনিয়রদের এখানে আমরা তাদের যে সিনিয়র তাদের সেখানে হচ্ছে পরিকল্পনা ছিল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আগামী 9 সেপ্টেম্বর সুষ্ঠু সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।